আসলে এই কাটার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এটা হচ্ছে আমি বলবো লেখাপড়ার মানের যে বিষয়টা, লেখাপড়ার মান অনেক ভালো। ছেলে মেয়ে যারাই আছে এখানে ওরা পড়াশোনা করতেছে, ওদের ভবিষ্যৎ আল্লাহর মতো আশা করি যদি এই শিক্ষকরা যেভাবে কেয়ার করতেছে ওদেরকে, লেখাপড়া অনেক ভালো হবে। আমার ভাতিজাকে আমি এখানে ভর্তি করাইছি, তখন করোনাকালীন সময় ছিল, দেশে তো দুর্যোগ ছিল তখন, ওই অবস্থায় ওনারা যেভাবে কেয়ার নিছে এটা মানে বাসায় বলে প্রকাশ করা যাবে না। বর্তমান দেখেন যে দেশে যেই কিশোর গ্যাং বা বিভিন্ন মাদক সবকিছু মিলায় দেশের পরিস্থিতি একটা ভালো না। তো এই অবস্থার মধ্যে বাচ্চারা এখানে যে থাকতেছে, যে পরিবেশটা আমরা শিখতেছে, এই পরিবেশের কারণে আমাদের এখানে বাচ্চারা দিয়ে দেওয়া মানে আমরা মনে করলেন যে খুব নিজেরা গর্ব ফিল করতেছি এই কারণে যে আমার বাচ্চা বাজে একটা আড্ডাতে যাচ্ছে না, বকাটে পোলাপানের সাথে চলাফেরা করতেছে না। ওকে যদিও মানে এখানে ছুটির কোনো সিস্টেম কম, খুবই কম। বাসায় যদি আমরা কোনো কাজে একবার জন্য নেই, ওরা বাসায় তো যাবে, যাওয়ার পরে বাসার বাইরে যে অন্য গ্রামের আড্ডাটা ছেলে পেলে আছে, বকাটে আড্ডা দেয়, যে বিভিন্ন জায়গায় যায়, ওই আড্ডাটা থেকে ওখানে মিশতেছে না। এটার কারণ হচ্ছে যে ওরা শিক্ষাটা পাচ্ছে যে আমি একটা ভালো জায়গায় পড়তেছি, পড়াশোনা করতেছি, এখানে লেখাপড়ার মান ভালো, আর আমি যে স্কুলটা পড়তেছি এই স্কুলের একটা গর্ব আছে। আমি একটা চাইলে আমার মতো স্টুডেন্ট একটা অন্য একটা বকাটে ছেলের সাথে চলাফেরা করতে পারি। এই জন্য এই স্কুলটা আমি মনে করি যে যাদেরই ছেলে সন্তান আছে আপনারা দয়া করে এখানে যদি ভর্তি করেন তাহলে ভালো হবে। আমার ভাতিজা ক্লাস 10-এ পড়তেছে, এবার পরীক্ষার্থী, আল্লাহর মতো আশা করি ভালো একটা রেজাল্ট করবে। এখন এখান থেকে যে 2008 সালে সম্ভবত আপনার এই স্কুলটা রানিং হয়েছিল, ওখান থেকে শুরু করে বিভিন্ন যেমন আপনার কানাডা, ইউরোপে বিভিন্ন কান্ট্রিতে শিক্ষক এখান থেকে লেখাপড়া করে ওইখানে ওরা চান্স পাইছে, এবং বাংলাদেশও ভালো ভালো অবস্থানে চাকরিজীবী এখনো আছে ওরা বুয়েটে, তারপরে বিভিন্ন। তো সর্বশেষ কথা হচ্ছে এই আল্লাহর মতো এখানে 100% নিরাপদে বাচ্চাদেরকে যেটা সেফটিটা হচ্ছে মেন, যেটা আমরা বাবা মা যারা দিতে পারি না, এই সেফটিটা এখানে 100% শিক্ষকরা দিতে পারে।